আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। হালিম দেখা গিয়েছে মোটামুটি সবারই অনেক বেশি পছন্দ, আর রোজার সময় এটা কিন্তু খুব খাওয়া হয়। তো আমি যেভাবে হালিমটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই জন্য আমি এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি ভাতের চাল, পোলার চাল, মসুরের ডাল, মুগ ডাল, আর হচ্ছে মাসকলার ডালটা দেওয়া যায় বাট আমার ছিল না, তাই আমি এই কয়েকটাই উপকরণ নিয়েছি। আর আমি এখানে নিয়েছি প্রাণের হালিম মিক্সটা। তো আমি এটাকে খুলে রেডি করে নিলাম, এবং আমি যে চাল ডালগুলো নিয়েছিলাম সেটাকে আমি খুব ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিব। এবং পানির পরিমাণটা বেশ ভালো পরিমাণ দিতে হবে, কারণ এগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগবে। আর আমি অন্য একটা প্যানে হচ্ছে গরম পানি বসিয়ে একদম ফুটন্ত গরম পানির মধ্যে যে প্রাণের যে মিক্স যে ডাল চাল ছিল সেটাকে আমি দিয়ে দিয়েছি, এবং এটাকে লং টাইম ভিজিয়ে রাখতে হবে, এবং সাথে সাথে একটু নাড়া দিয়ে দিতে হবে যাতে আস্ত আস্ত না থেকে যায়। তো আমার চাল ডাল সিদ্ধ হয়ে গেলে একসাথে আমি দুইটাকেই মিক্স করে তারপর এটাকে বেশ অনেকক্ষণ জ্বালিয়ে নিব। এইটা মোটামুটি হয়ে গেলে আমি একটা ডাল ঘুটনির মাধ্যমে এটাকে একটু ঘুটে দিব যাতে জিনিসটার মধ্যে আস্ত না থাকে, মিহি হয়ে যায়। আর আমি অন্য দিয়ে একটা দিব প্যানে পরিমাণ মতো তেল এবং দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু পরিমাণে বেশি দিতে হবে, বিকজ হচ্ছে এটাকে বেরেস্তা করে কিছুটা তুলে রাখবো। হালিমটার উপরে যদি একটু পেঁয়াজ বেরেস্তা দেওয়া যায় তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এবং খেতেও অনেক বেশি ভালো লাগে। তো আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেলে আমি কিছুটা তুলে রেখেছি, আর বাকিটার মধ্যে হচ্ছে আমি পানি দিয়ে জাস্ট মশলাটা যাতে না পুড়ে তার মধ্যে সব ধরনের মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা আর রসুন বাটা। আর মশলার পরিমাণটাও একটু বেশি দিতে হবে যেহেতু আমার ডালের পরিমাণটা অনেক বেশি, দ্যাটস ওয়াই। তো এর মধ্যে দিয়ে দিব হচ্ছে জিরা বাটা। আর এখন ইউজ করব হচ্ছে লাল মরিচের গুঁড়ো আর হচ্ছে হলুদের গুঁড়ো। তো লাল মরিচের গুঁড়োটা আমি একটু পরিমাণে কমই দিয়েছি, বিকজ হচ্ছে যে প্রাণের সাথে যে মশলাটা থাকবে হালিম মিক্সের, সেটা দেখা যায় মাঝে মাঝে অনেক স্পাইস হতে পারে, দ্যাটস ওয়াই আমি একটু কমই দিয়েছি। আর যেহেতু বাচ্চারাও খাবে দ্যাটস ওয়াই কমই দিয়েছি। আর হচ্ছে দিয়ে দিলাম প্রাণের যে মশলাটা, সেই মশলাটা। আর এখন দিয়ে দিব একটু জাস্ট সামান্য লবণ, কারণ হচ্ছে দেখা যায় কি এই মশলাটার মধ্যে লবণটা দেওয়া থাকে মাঝে মাঝে। আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন এটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণে মশলার স্মেলটা না চলে যায় ততক্ষণ। তো আমার মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে গরুর মাংসের যে বড় হাড়গুলো ছিল সেগুলোকে একটু আগে দিয়ে দিয়েছি, বিকজ হচ্ছে না হলে পরে সিদ্ধ হয়ে মাংস যখন দিব তখন এটা গলে যাবে। আর হালিমের মাংসটা কিন্তু একটু লং টাইম রান্না করতে হয়, একটু নরম না হলে খেতে কিন্তু এমন একটা ভালো লাগে না। তো আমি হচ্ছে বাকি যে মশলা মাংসগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালো করে এটাকে রান্না করে নিব। আর দেখতেই পাচ্ছ কালারটা কত বেশি সুন্দর এসেছে, আর ফ্লেভারটাও বেশ ভালো ছিল। তো আমার মাংসটা মোটামুটি রান্না হয়ে গেলে আমি যে ডালটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিব। দিয়েও এটাকে আমি লং টাইম রান্না করব আস্তে মিডিয়াম আঁচ দিয়ে, তারপর হচ্ছে এটাকে রান্না করব। কারণ হচ্ছে তাহলে মাংসের যে মশলাটা আর ডালের সাথে খুব ভালো করে মিশে যাবে। তো এই তো হচ্ছে মোটামুটি মিক্স করা হয়ে গিয়েছে আর আস্তে আস্তে করে রান্না হচ্ছে। তো এই তো ছিল আমার হালিমের রেসিপি। পরে দেখতেই পাচ্ছ কালারটা কেমন হয়েছে, খেতেও বেশ ভালো ছিল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।